দাঁড়ান 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 দাঁড়ান, আপনার কি কন্যা সন্তান আছে? ছেলেদের জন্য তো প্রচুর স্কুল জানেন, নরেন্দ্রপুর আছে, টাকি রামকৃষ্ণ মিশন আছে, সারগাছি আছে, এরকম প্রচুর স্কুল আছে ছেলেদের জন্য। কিন্তু কন্যা সন্তান যাদের আছে তাদের কি অবস্থা হবে? তো তাদের জন্য স্কুল আছে, এবং তাদের জন্য কলকাতাতে বাগবাজারে রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার অ্যান্ড নিবেদিতা গার্লস স্কুল, শুধুমাত্র মেয়েদের জন্যই এটা। ক্লাস 1 থেকে 10 পর্যন্ত, এর মধ্যে যদি আপনার বাচ্চা হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আপনার কন্যা সন্তানের ভবিষ্যৎটা উজ্জ্বল করার এই হচ্ছে সঠিক জায়গা, বা এইখান থেকে পড়িয়ে আপনার সন্তানের ভবিষ্যৎটা গড়তে পারেন। বর্তমান স্কুলের অবস্থা তো জানেন, তো এখানে শিক্ষার মানটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন, নিজেরাই দেখতে পারবেন, জানতে পারবেন যদি আরো একটু রিসার্চ করেন। আর যদি স্কুলে ভিজিট করেন নিজেরাই বুঝতে পারবেন। এখানে যেমন কলকাতার পার্শ্ববর্তী এলাকার বাচ্চারা ভর্তি হতে পারে, তার সঙ্গে সঙ্গে হোস্টেল ফ্যাসিলিটিও আছে, মানে বাইরের বাচ্চারাও ভর্তি হতে পারে। কিছু সিট থাকে যেখানে হোস্টেল ব্যবস্থা আছে, হোস্টেলের ব্যবস্থা থাকলে স্টুডেন্ট সেখানে ভর্তি হতে পারে, তো আপনার বাচ্চাকেও ভর্তি করতে পারেন। তো এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো এই স্কুলটা সম্পর্কে সমস্ত তথ্য। তো চলুন সেটা জানা যাক। তো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, আর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব বা ফলো আপ করে নেবেন। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও যেটা আপনার বাচ্চার ভবিষ্যৎ গড়তে সাহায্য করবে সেটা আমরা নিয়ে আসি এই চ্যানেলের মাধ্যমে। বিস্তারিত জানাবো, কন্ট্যাক্ট নাম্বার, কিভাবে ভর্তি করাবেন, কি প্রসেস আছে, সব কিছু A to Z ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। চলুন দেখা যাক। এটা হচ্ছে ওদের ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটটা হচ্ছে সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের কিন্তু ওয়েবসাইট, আপনারা দেখতেই পাচ্ছেন এটা স্কুলের ছবি, ঠিক আছে। এর পরবর্তীতে এটা স্কুলের এই সমস্ত স্কুলের ছবি, ঠিক আছে। লাইব্রেরি আপনারা দেখতে পাচ্ছেন, স্কুল দেখতে পাচ্ছেন, সমস্ত ডিটেলস কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই দেখুন বাচ্চারা এখানে দাঁড়িয়ে আছে, প্যারেড করছে, আপনারা এই ওয়েবসাইটে কিন্তু চলে যেতে পারবেন। দেখুন ওদের ফোন নাম্বার প্লাস মেল আইডি দুটোই দেওয়া আছে, অ্যাডমিশন প্রসেস পুরো এই ওয়েবসাইটে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবার আপনাদের বোঝার সুবিধার্থে আমরা কিছু ডেটা আপনাদের দেখাবো যে কিভাবে ভর্তি হতে পারবেন, কি প্রসেস আছে, সব ডিটেলস জানাবো। ওয়েবসাইট দেখিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু আপনার বাচ্চাকে ভর্তি করাতে পারেন, তবে 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 সমস্ত বাচ্চারা তো অ্যাডমিশন হতে পারবে না, কারণ এটা লিমিটেড স্টুডেন্টরা পারে। তো লিমিটেড স্টুডেন্ট মানেই কি কম্পিটিশন আসবে, কম্পিটিশন মানে এন্ট্রান্স এক্সাম আপনার বাচ্চাকে দিতে হবে, সঙ্গে আপনাকেও দিতে হবে। কোন ক্লাসে কোন বাচ্চা এবং কোন বিভাগদের ইন্টারভিউ হয় সেটা একটু দেখা যাক, এবং কিভাবে ভর্তি করাতে পারবেন সেটাও দেখা যাক। চলুন সেটা এবার দেখা যাক। এবার আমরা জানবো এই স্কুলে ভর্তি কেন করাবেন। এই স্কুলে কিন্তু শৃঙ্খলার সঙ্গে শিক্ষা, মানে যেটা কিন্তু ভীষণ জরুরি, একজন স্টুডেন্টের ভীষণ জরুরি শৃঙ্খলার সঙ্গে শিক্ষা, নৈতিকতা, ভারতীয় সংস্কৃত, যেটা আমরা দেখতেই পাচ্ছি কোন স্কুলে কতটা ভারতীয় সংস্কৃত সম্পর্কে নিয়ে আলোচনা করে, তবে এই স্কুলে পাবেন। আরেকটা বিষয় যেটা সব থেকে বড় একটা বিষয়, আপনার বাচ্চা ইংলিশে যেন ঠিক থাকে, ইংলিশটা যেন ক্যাপচার করতে পারে, ইংলিশ যেন কথা বলতে পারে। তার সঙ্গে সঙ্গে বর্তমান সময়ে যাতে স্টুডেন্টের ভবিষ্যৎটা গড়া যায়, বা স্টুডেন্ট ভবিষ্যৎটা মানে একদম স্মুথলি চলে, ভবিষ্যৎটা নিয়ে কোনো চিন্তা না করতে হয়, তার জন্য কম্পিউটার কিন্তু বাধ্যতামূলক, মানে স্পোকেন ইংলিশ আর কম্পিউটার এই পরবর্তী আরো ডিটেলস সম্পর্কে জানবো, এই স্কুল সম্পর্কে, যে কে ভর্তি হতে পারবে, এলিজিবিলিটি কি, কি ক্রাইটেরিয়া আছে এই সম্পর্কে। এটা কিন্তু শুধুমাত্র মেয়েদের স্কুল, ছেলেরা এখানে ভর্তি হতে পারেই না। মানে আপনার সন্তান, কন্যা সন্তান যদি থাকে তাহলে আপনি এখানে ভর্তি করাতে পারবেন। এবার কোন ক্লাসে ভর্তি হয়, এই বিদ্যালয়ে শুধুমাত্র প্রথম শ্রেণীতে ভর্তি হয়। প্রথম শ্রেণী ছাড়াও ভর্তি হয় সেটাও জানি, শুধুমাত্র প্রথম শ্রেণীতে ভর্তি হবে। তার পরবর্তীতে মানে ক্লাস 2তে, ক্লাস 3তে, ক্লাস 4এ, ক্লাস 5এ যদি সিট সংখ্যা ফাঁকা হয় তবেই ওরা নোটিফিকেশন দিয়ে সেখানে অ্যাডমিশন করে, না হলে কিন্তু বাকি ক্লাসে অ্যাডমিশন হয় না। তবে 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 অবশ্যই তার পরবর্তী ক্লাসেও অ্যাডমিশন হয়, যেটা আমি বলবো। এছাড়া মাধ্যমিক
মানে একাদশ শ্রেণী 11-এ গিয়ে স্টুডেন্টকে ভর্তি নেয়। তার মানে প্রথমে ক্লাস 1 আর 11th-এর জন্য ওরা টেস্ট নেয়, বাকি যে সিটগুলো থাকে মানে ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5, ক্লাস 6 এগুলোতে সিট ফাঁকা হলে তবেই এখানে ভর্তি করানো যায়, বা না হলে ভর্তি করানো যায় না। এবার সবসময় নোটিফিকেশন দেয়, স্কুলের যে ওয়েবসাইট আছে যেটা দেখালাম সেই ওয়েবসাইটে কিন্তু নোটিফিকেশন দিয়ে দেবে, আপনারা জানতে পারবেন। বা আমাদের চ্যানেল বা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব বা ফলো করে নিলে আপনারা কিন্তু ইনফরমেশন পেয়ে যাবেন, কখন ভর্তি হচ্ছে, কখন ফর্ম ফিল আপ হচ্ছে, বা কিভাবে ফর্ম ফিল আপ করবেন, সমস্ত তথ্য পেয়ে যাবেন। তবে সাবস্ক্রাইব বা ফলো করে রাখতে হবে। আর এই ভিডিওটি যদি কাজে লেগে থাকে অবশ্যই সেটা করে রাখবেন। আর কোনো যদি সমস্যা আপনারা পড়েন বা কোনো কিছু জানার থাকে, আরও কোনো বিষয় জানার থাকে, এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবে না। এবার আমরা আসছি পরবর্তীতে, মানে উচ্চ মাধ্যমিক 11th-এর পরে গিয়ে কিভাবে ভর্তি হবেন। 11th-এ গিয়ে এইখানে কিন্তু কয়েকটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। সায়েন্সে ভর্তি হয়, আর্টসে ভর্তি হয়, এর সঙ্গে কমার্সে ভর্তি হয়। এই তিনটে ক্যাটাগরিতে কিন্তু ভর্তি করা যায়, তাছাড়া ভর্তি করা কিন্তু যায় না 11th-এ গিয়ে, মানে যখন মাধ্যমিক পরীক্ষা দিল তারপরে। এবার কি করে আপনার বাচ্চাকে ভর্তি করাতে পারবেন, ঠিক আছে, সেটা আবার একটু বলি। প্রথম প্রাথমিক স্তরে মানে ক্লাস 1-এ যারা ভর্তি হবে তাদের ক্ষেত্রে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যারা ক্লাস 1 to 5 অ্যাডমিশন কিভাবে হবে, যে ক্লাসে ভর্তির জন্য আবেদন করা হবে, মানে ধরুন ক্লাস 1-এ ভর্তি হচ্ছে বা ক্লাস 2-তে ভর্তি হচ্ছে বা ক্লাস 3-তে ভর্তি হচ্ছে বা 5-এ ভর্তি হচ্ছে, যে ক্লাসেই ভর্তি হোক না কেন তার আগের বছর, মানে ধরুন ক্লাস 2-তে ভর্তি হচ্ছে, তার মানে ক্লাস 1-এ স্টুডেন্টের স্বীকৃত স্কুল থেকে পড়াশোনা করতে হবে, সেটা সিবিএসসি হোক, সেটা আইসিএসসি হোক, সেটা ওয়েস্ট বেঙ্গল হোক, বাংলা হোক। তবে যে প্রাইভেট স্কুল হবে সেই প্রাইভেট স্কুলে যেন স্টুডেন্টের যে স্কুল থেকে পড়ছে স্বীকৃত হয়, মানে তার পোর্টালে যেন নাম থাকে, তাহলেই সে এলিজেবল, কিন্তু না হলে কিন্তু এলিজেবল নয়। ক্লাস 3-এর স্বীকৃত স্কুলে পাস করতে হবে, ফেল করলে হবে না, পাস করতে হবে, তবেই ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, প্রবেশিকা পরীক্ষা মানে অ্যাডমিশন টেস্ট দিতে হবে, যেটা আমি একটু আগেই বললাম। যারা যারা এখানে ভর্তি করাবেন তাদের একটা অ্যাডমিশন টেস্ট হবে, সেই অ্যাডমিশন টেস্টে শুধুমাত্র পাস করলে চলবে না, অ্যাডমিশন টেস্ট দিতে হবে, ঠিক আছে। একটা লিখিত পরীক্ষা হবে, রিটেন টেস্ট, যার মাধ্যমে কিন্তু বিবেচনা হবে পরবর্তী স্টেপ। তাহলে প্রথমে ফর্ম ফিল আপ, তারপরে রিটেন টেস্ট, দেন তারপরে ইন্টারভিউ হবে। এই যে ইন্টারভিউ, এই সব কিছু হওয়ার পর একটা মার্ক ডিসাইড হবে, দেন তারপরে আপনার বাচ্চাকে ভর্তি করাতে পারবেন। যে আপনার বাচ্চা লিখিত পরীক্ষা হলো, ইন্টারভিউ হলো, তারপর এবার এই ইন্টারভিউ শুধুমাত্র কিন্তু বাচ্চাদের হয় না, বাবা মারও হয়। এবার যারা উচ্চ মাধ্যমিক মানে মাধ্যমিকের পর ভর্তি, উচ্চ মাধ্যমিকের জন্য মানে 11th-এ ভর্তি হবে, তাদের জন্য কিন্তু বিজ্ঞান শাখায় এন্ট্রান্স হয়, বাকি মার্কের ভিত্তিতে, সবই মার্কের ভিত্তিতে। 10th-এর পর যারা ভর্তি হবে মানে 11th-এ, তার কত নাম্বার এসছে মাধ্যমিকে তার বেসিসে কিন্তু ভর্তি হতে পারবে, কোন কোন সাবজেক্ট তার ভিত্তিতে হবে, ঠিক আছে। এবার বাকি ইনফরমেশনের জন্য আপনারা ওয়েবসাইট ফলো করতে পারেন, আমরা এই সমস্ত তথ্য ওদের ওয়েবসাইট থেকে কেটে কেটে বের করে আপনাদের জন্য সারমর্মটা দিচ্ছি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবার বিজ্ঞপ্তি বা ফর্ম কোথা থেকে সংগ্রহ করবেন, কবে ওরা বিজ্ঞপ্তি দেবে মানে নোটিফিকেশন দেবে, বিজ্ঞপ্তি বা ফর্ম ওদের এই ওয়েবসাইট থেকে পাবেন, যেটা আমি ওদের একটু মানে আপনাদের একটু আগেই দেখালাম, এটা হচ্ছে ওদের ওয়েবসাইটের নাম। তো এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। এবং সাধারণত প্রতি বছর জুলাই মাসে এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে ওরা নোটিফিকেশন দেয় সাধারণত জুলাই মাসে। তো আপনারা জুলাইয়ের দিক ঠিক ফর্ম ফিল আপ করতে পারবেন। ধরুন আপনার বাচ্চাকে 1-এ ভর্তি করাবেন, তাহলে এখন বাচ্চা 1-এ পড়লে চলবে না, এখন বাচ্চার 1-এ ভর্তি হওয়ার আগে জুলাই মাসে, মানে যারা 1-এ ভর্তি হবে পরের বছর, তারা জুলাই মাস নাগাদ ওয়েট করতে হবে, দেন ফর্ম ফিল আপ হবে, তারপরে ভর্তির পরীক্ষা, দেন ভর্তি, এরকম করে। তো এর পরবর্তীতে কি আবেদনপত্র বা ফর্ম ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে এবং প্রিন্ট করতে হবে। ওয়েবসাইটে যে ফর্ম দেবে সেটা ডাউনলোড করবেন, প্রিন্ট করবেন, ফিল আপ করবেন এবং যথাযথ ডকুমেন্টস ওর সঙ্গে অ্যাটাচ করবেন, করে গিয়ে স্কুলে গিয়ে জমা দিয়ে আসতে হবে, অনলাইনে জমা হবে না। ফর্মটা ডাউনলোড করে ফিল আপ করে স্কুলে গিয়ে জমা দিয়ে আসবেন। এরপরে কি হবে, এবার ফর্ম অনলাইনে কিন্তু জমা নেওয়া হয় না, ওরা কিন্তু বলে দিয়েছে। এবার ফর্ম জমা দেওয়ার সময় সাবমিট করতে হবে কি, যখন ফর্ম জমা দেবেন দেন প্রপার ডকুমেন্ট আপনারা জমা দেবেন, প্রয়োজনীয় নথি যেমন জন্ম সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, মানে যা যা ডকুমেন্টস স্টুডেন্টের থাকবে সব নিয়ে যাবেন, কাস্ট সার্টিফিকেট সব কিছু। এবং যখন জমা দেবেন তখন 100 টাকা ওরা ফিস নেবে, 100 টাকা নিয়ে আপনাকে অ্যাডমিট কার্ড বা রসিদ দিয়ে দেবে, যেটা আপনার পরীক্ষা, ভর্তির পরীক্ষা যখন হবে তখন পরীক্ষায় কাজে লাগবে।
ফর্ম জমা দেওয়ার সময় স্কুল থেকে একটি অ্যাডমিট কার্ড কিন্তু আপনাকে দিয়ে দেবে, যেটা রসিদ মানে অ্যাডমিট কার্ড রসিদ দিয়ে দেবে, যেটার মাধ্যমে পরীক্ষায় কিন্তু বসতে পারবে। এবার অনেকের প্রশ্ন, স্যার আমার বাচ্চাকে আমি ভর্তির পরীক্ষা দেওয়াবো না, ভর্তি পরীক্ষা দিলে যদি চান্স না পায় ওর থেকে আমি সেখানে ডোনেশন দিয়ে দেবো, সেখানে আমি টাকা দিয়ে দেবো, ভর্তি করে নেবে না, এরকমভাবে ভর্তি হয় না। যারা এরকম চিন্তা করছেন, ভর্তি এরকমভাবে হয় না, ঠিক আছে? তো এখানে ভর্তি করতে গেলে আপনাকে এন্ট্রান্স এক্সাম দেওয়াতেই হবে, এন্ট্রান্স এক্সাম দিয়ে তারপরে ভর্তি করাতে পারবেন। নেক্সট হচ্ছে লিখিত পরীক্ষা, রিটেন টেস্ট। স্যার এই যে পরীক্ষাটা হবে, এই পরীক্ষাটা কি থাকবে, কি বিষয়, সেটা একটু বলেন। যে এন্ট্রান্স এক্সাম হবে, ভর্তির সুযোগ নেই, মানে সরাসরি ভর্তির সুযোগ নেই, যেটা বললাম। জমা দেওয়া ফর্মের যাচাই করার পর একটা লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষার বিষয় হচ্ছে কি বাংলা, ইংরাজি, অঙ্ক, এই তিনটে বিষয়ের ওপর পরীক্ষা হবে। যারা ক্লাস 1 থেকে 5 তাদের, ঠিক আছে, 1 থেকে 5 তাদেরকে পরীক্ষা হবে। তারপর কি ইন্টারভিউ হবে। ইন্টারভিউর পর দেন, এখানে আমি একটু ভুল বললাম, ক্লাস 1 to 5 না, যে ক্লাসেই হোক না কেন, 11 বাদ দিয়ে 1 থেকে যে ক্লাসে ওরা নোটিফিকেশন দেবে সেই ক্লাসে এই তিনটে টপিকের ওপর পরীক্ষা হবে, ঠিক আছে। এবার ইন্টারভিউটা কি হবে। ইন্টারভিউ হবে স্টুডেন্টের, লিখিত পরীক্ষা যাদের নাম এসছে তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকবে, ঠিক আছে। মানে প্রথম ওরা লিস্ট হিসাবে ইন্টারভিউর জন্য ডাকবে, কাউন্সিলিং করাবে। কাউন্সিলিং এর পর দেন স্টুডেন্টের কাউন্সিলিং হবে, তার সঙ্গে সঙ্গে বাবা মারও ইন্টারভিউ কিন্তু হবে, মানে শুধুমাত্র স্টুডেন্টের নয়, বাবা মারও হবে। বাবা মার ইন্টারভিউ হলো, এবার চূড়ান্ত তালিকা বেরোবে। এই যে ইন্টারভিউ আর লিখিত পরীক্ষা, তার বেসিসে চূড়ান্ত তালিকা বেরোবে, দেন তারপরে আপনার বাচ্চাকে ভর্তি করাতে পারবেন, নচেত ভর্তি করাতে পারবেন না। এর পরবর্তীতে যে ফর্ম পূরণের সময় কি কি ডকুমেন্টস দেব সেই প্রশ্ন আসবে অবশ্যই। স্টুডেন্টের বার্থ সার্টিফিকেট, আধার কার্ড অবশ্যই, বা আধার অ্যাকনলেজমেন্ট যে জমা দিয়েছেন তার স্লিপ, কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই। আচ্ছা, শেষ অ্যানুয়াল এক্সাম মার্কশিট, মানে ধরুন 1-এ ভর্তি করাবেন তাহলে তার আগে যে মার্কশিটটা হবে সেটা, ওকে, বা তার আগে যেখানে ভর্তি কেজি বা ইউকেজিতে যেখানে ভর্তি করিয়েছেন সেখানের মার্কশিট প্রয়োজন হবে। আচ্ছা, রেসিডেন্ট এক সাইড, মানে স্টুডেন্টের পাসপোর্ট সাইজ ফটো কিন্তু প্রয়োজন হবে, ঠিক আছে, রিসেন্ট তোলা আর কি, রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটো। আচ্ছা, ফর্মের সঙ্গে এগুলো সব অরিজিনাল নিয়ে যাবেন, দেখতে চাইতে পারে যে আসল কি নকল সেটা একটু ভেরিফাই করার জন্য, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে প্রথম থেকে পঞ্চম শ্রেণী যারা আছো তাদের তিনটে বিষয় লিখিত পরীক্ষা হবে, যেটা আমি বললাম, ইংরাজি, ইংরাজি বিষয় ছাড়া। আচ্ছা, প্রশ্ন ভাষা থাকবে, প্রশ্ন যে ভাষা থাকবে সেই ভাষাটা বাংলা ভাষায় কিন্তু হবে, বাংলা ভাষায় হবে, ইংরাজি ভাষায় নয়। আর এটা কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুল নয়, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্কুল, একটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্কুল, ঠিক আছে, ইংলিশ মিডিয়াম নয়। আচ্ছা, বিষয় বাংলা থাকবে বললাম, ইংলিশ থাকবে, অঙ্ক থাকবে, এই সমস্ত কিছু থাকবে। এরপর লিখিত পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষা হলো, তারপর ইন্টারভিউ হলো। এবার ইন্টারভিউতে কি কি টাইপের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, এখানে আমি কিছু এক্সাম্পল দিয়েছি, যেমন সিস্টার নিবেদিতা কে ছিলেন, সারদা মা কে ছিলেন, এই জাতীয় প্রশ্ন, যেটা আমাদের ইউটিউব চ্যানেল বা অ্যাপে এরকম এই টাইপের প্রচুর ক্লাসেস আছে যেগুলো করতে পারবেন আপনারা, ঠিক আছে। অ্যাপ ইনস্টল করে নেবেন, প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। আচ্ছা, একাদশ শ্রেণীর ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে কি হবে, মাধ্যমিকের কত মার্ক পেয়েছে তার বেসিসে কিন্তু আপনার বাচ্চাকে একাদশ শ্রেণীতে মানে 11-এ ভর্তি করাতে পারবেন। এবার সায়েন্স, আর্টস, কমার্স সবগুলোতেই আছে, তবে বিষয় হিসাবে কিন্তু সবগুলো মাথায় রাখতে হবে যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই টাইপের জিনিসগুলো যারা, মানে এই সায়েন্স যারা নেবেন তাদের সেই হিসাবে মার্ক কিন্তু থাকতে হবে, নাহলে কিন্তু মুশকিল ভর্তি করানোটা। আচ্ছা, এবার হচ্ছে যোগাযোগ বা কন্ট্যাক্ট নাম্বার, যেটা আমরা এখানে দিয়েছি, এটা হচ্ছে ওদের ল্যান্ডলাইন নাম্বার, ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন, ওয়েবসাইটের লিঙ্ক এটা, আর ওদের ইমেল আইডি হচ্ছে এটা। তো আপনারা আপনাদের মতো করে কি করবেন, বা এই হিসাবে খোঁজ রাখতে পারেন, বা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব বা ফলো আপ করে রাখলেও সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। ওকে, এবার হচ্ছে বোর্ড, কোন বোর্ডের স্কুল, এটা হচ্ছে WBBSE, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি সবই ওয়েস্ট বেঙ্গল বোর্ড। ক্লাস 11 থেকে 12 বললাম যে এখানে 11 থেকে 12 সবই আছে, ক্লাস 1 থেকে একদম 12 পর্যন্ত। তারপরে আপনার বাচ্চাকে কলেজে ভর্তি করিয়ে দিন পড়াশোনার পর, তবে স্টুডেন্টের বেসিক যে জায়গা সেটা ক্লিয়ার হয়ে গেল, তারপর আর স্টুডেন্টের আর সমস্যা হয় না। এবার যদি বলা হয় পড়াশোনার মান কেমন, পড়াশোনার মান তো আপনারা নিজেরাই অনেকেই জানেন, কে কে জানেন সেটা আমাকে কমেন্ট সেকশনে জানান, এখানে পড়াশোনার মানটা কেমন, যাতে করে বাকিরা বুঝতে পারে। অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আশা করি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। যদি কোনো ইনফরমেশন থেকে যায় তো অবশ্যই অবশ্যই করে আপনারা
ওদের ওয়েবসাইট ফলো করতে পারেন, ওয়েবসাইট ফলো করে সমস্ত ইনফরমেশান এখান থেকে পেয়ে যাবেন, যা যা ইনফরমেশান দিলাম। তবে নিজেদের অবশ্যই ভেরিফাই করা উচিত, নিজেদের সব কিছু দেখে শুনে নেওয়া উচিত, তারপরে ভর্তি করানো উচিত যে কোনো জায়গায়, সে যে জায়গায় হোক না কেন। তবে এটা আমাদের মনে হচ্ছে আপনাদের জন্য বেস্ট হতে চলেছে। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন, আর এই ভিডিওটা কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি দেখছেন সেটা জানাতে একদমই ভুলবেন না। আর আরও এরকম ইনফরমেশনের জন্য, আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন, ফলো করুন, সাবস্ক্রাইব করে রাখুন। আর যার এরকম সন্তান আছে, কন্যা সন্তান, তাকে এই ভিডিওটা শেয়ার করে দিন।